হলো? এতক্ষণ উজি কোয়েশ্চেনের আনসার দিচ্ছিল না বলে তুমি বিরক্ত হচ্ছিলে, আর এখন তো নিজে ঠিক একই রকম ভাবে চুপ করে বসে আছো। না মানে আরে মানে আবার কি বলতে পারছো না যে রিটাকে কেন ডেকে পাঠালে তুমি? আর দেখো আমি তো বুঝতে পারছি না যে তোমার রিটার সাথে হঠাৎ কি দরকার পড়লো। কি রে বাবা, তোরা একটা সামান্য ব্যাপার নিয়ে আমাকে জেরা করা শুরু করে দিলে একেবারে। এতক্ষণ ধরে তুমি যেটা করছিলে সেটাকে জেরা করা বলে। আমরা তো শুধু জানতে চাইছি। এর মধ্যে জানতে চাওয়ার কি আছে? ওই তো মানে আসলে আমি রিটাকে তো অনেকদিন দেখিনি, অনেকদিন ওর সঙ্গে দেখা হয়নি, ব্যাস তাই। ব্যাস এটাই কারণ আমাকে হুট করে ফোন করে আসতে বলার? কেন তুমি এখানে এসে খুশি হওনি? সত্যি করে বলো। অত্যন্ত ইরিটেটিং লাগছে মাসিমণি কারণটা শুনে। তুমি কি সবাইকে নিজের মতো মনে করো? নিজের তো কোনো কাজ নেই। তাহলে কিন্তু কেঁদেও ভুল পাবে না। তার মানে তোমার সামনে যে এতগুলো কথা বললাম কিছুই তুমি বোঝোনি। আবার বলছি, আমার কাছে বিয়ের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট ফ্রেন্ডশিপ। তাহলে কি এঙ্গেজমেন্টটা ছেলে খেলা হয়েছে? যাই হয়ে থাক না কেন, কোনো কিছুর জন্য আমি আমাদের ফ্রেন্ডশিপটাকে নষ্ট করতে পারবো না। উজি আমার বেস্ট ফ্রেন্ড, আমার সব থেকে ভালো বন্ধু। এই রিলেশনটা আমাদের মধ্যে ছিল, এখনো আছে। শুধু মা বাবারা চাইছে বলেই যে আমাদের বিয়ে করে একটা নতুন রিলেশনশিপ তৈরি করতে হবে এর তো কোনো মানে নেই। এটা আমাদের লাইফ, সময় এলে আমরা বুঝে নেব কি করব না করব। Am I wrong উজি? ভুল বলছি আমি কিছু? না, ইউ স্টিল মাই বেস্ট ফ্রেন্ড। আর আমি আমাদের এই ফ্রেন্ডশিপটাকেই তো সব থেকে কাছের ভাবতাম। ভালোবাসতে না? Yes, and I still love you. তোমরা কটায় মিট করছো? অনেকক্ষণ আগেই তো কথা ছিল, এই শুধু শুধু মাসিমণির জন্য লেট হয়ে গেল। ওখানে রনি, মেঘা, উফান সবাই আসছে কি? সবাই আসছে, আমি ওদের নিজে বলেছিলাম যেন লেট না করে, আর দেখো আমি নিজেই। নো নট এন ইস্যু, চলো আমি তোমাকে গাড়ি করে ড্রপ করে দিচ্ছি, তাহলে একদম লেট হবে না। সত্যি? হ্যাঁ অফ কোর্স। তুমি আমার সাথে যাবে? দেখো তোমাকে ড্রপ করা হয়ে যাবে আর আমারও পুরনো বন্ধুদের সাথে দেখা হয়ে যাবে, তাই না? আমি জানি উজি তুমি আমার, শুধুই আমার। চলো উজি, আমি তোমার ড্রেস বার করে দিচ্ছি, 2 মিনিটের মধ্যে রেডি হয়ে নিতে হবে। চলো আসছি, তুমি যাও। তাড়াতাড়ি আসবে কিন্তু, দেরি করবে না, এক্ষুনি এসো।
এটা আমার চ্যালেঞ্জ। আমার সাথে যাবে? দেখো, তোমাকে ড্রপ করা হয়ে যাবে আর আমারও পুরনো বন্ধুদের সাথে দেখা হয়ে যাবে। দেখো না দিদি ভাই, এত দেরি হয়ে গেল না, কি বলবো। শুধুই দেরি হয়েছে না, অন্য কোনো কারণ আছে? আমি তোকে এমনি জিজ্ঞেস করছি না, সেটা নিশ্চয়ই তুই বুঝতে পারছিস রশি। কি হয়েছে আমায় বলবি না? হ্যাঁ, কি হয়েছে রশি? আমি বোকার মতো প্রশ্নটা করব, উত্তরটা যে চোখের জল হবে সেটা আমার আগে থেকেই জানা উচিত ছিল। দিদিভাই, এই বাড়িতে যন্ত্রণা ছাড়ার কিছুই পাবি না রশি। খুঁজলেও একমাত্র খুশি পাবি না, কিন্তু মন খারাপ করার হাজার একটা কারণ পাবি। তোর তো বৌজি আছে, আর আমার যে কেসে। আমারও কিচ্ছু বদলায়নি দিদিভাই, বদলেছে এরকম মনে হচ্ছে, কিন্তু যা ছিল ঠিক সেটাই আছে। তুই ঠিকই বলেছিস রাশি, আমাদের বারবার থেকেও শিক্ষা হয় না, ইচ্ছে হয় বিশ্বাস করি, আর সেই বিশ্বাস যখন চোখের সামনে টুকরো টুকরো হয়ে ভেঙে যায়, তখন যন্ত্রণা পাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তাও তো ভালো লাগে, উজি অন্তত নিজের মনের কথা বলার সাহস রেখেছে, ভুলটাকে ভুল বলে প্রতিবাদ করেছে। আরেকজন তো
অনেকেরই হয়তো মনে হচ্ছে উজ্জ্বল আমার পাশে আছে, কিন্তু আজকে আবারও যেটা করেছে তারপরে তো আমার শুধু এটাই মনে হচ্ছে যে আর মাত্র কদিন। তাছাড়া অপলা রায়ের মতো মানুষ উজ্জ্বলকে না আটকাতে পারার অসম্মান কি এত সহজে মেনে নেবেন? যদি আমি উজ্জ্বলকে ভুল বুঝে থাকি, যদি উজ্জ্বল সত্যি সত্যি আমার পাশে থাকতেও চায়, তাহলেও হয়তো শেষ পর্যন্ত উনি উজ্জ্বলকে... কোথায় যাবে তুমি? ইউকে। মম বলেছে ইউকে গেলে আমাদের বিজনেসটা আরো ফ্লারিশ করবে। আমি জানতাম না যে মম আমার জন্য আগে থেকে টিকিটটা বুক করে রেখেছে। না, আমি জানতাম তুমি নিজে কেন আমাকে ইউকে যাওয়ার ব্যাপারটা বলনি, সারপ্রাইজ দেবে বলে, তাই না? এত কিছু কি করে বোঝো বলো তো? হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমি তোমার বেস্ট ফ্রেন্ড উজি, আমি বুঝবো না? বাই দ্য ওয়ে, আমি খুব হ্যাপি হয়েছি তুমি ইউকে যাচ্ছ শুনো। আর ড্যাডের তো ওখানে একটা বিজনেস উইংস আছে, তোমার কোনো প্রবলেম হবে না। আর আন্টি তো আমাকে বললো যে তোমাকে পুরো ব্যাপারটা সামলাতে হবে। দেখা যাক, লেটস সি হোয়াট উই ক্যান ডু। দেখা যাক মানে? তুমি আছো যখন সব ভালোই হবে। না, আমি নিজে তো অতটা ভালো নয়, তবে যদিও বলতে পারবো না যে আমি থাকলেই সব কিছু ভালো হবে। ইউ আন্ডারস্ট্যান্ড? চলো। কি রে, তুই ভূত দেখার মতন কি দেখছিস? তোমার দাদাকে আজ ড্যাশিং লাগছে, রশ্মির তো ওরকম অবস্থা হবে। রশ্মি, তোমার দাদার ড্রেসটা কিন্তু আমি চুজ করে দিয়েছি। শোন না, বলছি কি তুই এখন বেরোচ্ছিস? আমি নয়, আমরা দুজনে এখন গোল্ডেন পামে যাচ্ছি। আসলে পুরোনো ফ্রেন্ডসদেরকে নিয়ে একটা রিইউনিয়ন আছে। এখন এনজয় আ লট, ইজন্ট ইট? এসব কেন হচ্ছে, কি হচ্ছে, সবটাই আমি ক্লিয়ারলি বুঝতে পারছি। হ্যালো। হ্যাঁ, বারবার ফোন করে বিরক্ত করার জন্য সরি ম্যাডাম, কিন্তু এত কিছু বলার আছে যে সকাল পর্যন্ত আর অপেক্ষা করতে পারলাম না। যেটা বলার জন্য ফোন করেছো সেটা আগে বলো। আপনাকে বাড়িটার কথা বলেছিলাম না, ওই বাড়িটি একটা ফ্ল্যাটে ওই দেব নামের ছেলেটি একাই থাকে। আর শুধু আজকেই নয়, এর আগেও বেশ কয়েকবার অশ্বিন ম্যাডামকে নিয়ে এই বাড়িতে ওরা দুজনে, ছেলেটা কাজ বলতে ওই ফটো তোলে আর কি। বাবা মা সবাই আছে, কিন্তু এখানে থাকে না, সব দেশের বাড়িতেই থাকে। ওদের অবস্থাও খুব একটা ভালো নয়। মোটামুটি খবর নিয়ে এটুকু জানতে পারলাম ম্যাডাম। এখানকার সব লোকেরা বলছিল যে ছেলেটি ভালো, এর আগে কোনোদিন মেয়ে নিয়ে বাড়িতে আসেনি, তাই ওরা ভেবে ফেলেছে যে ওটাই গার্লফ্রেন্ড। শোন না, বলছি এখন বেরোচ্ছিস, ফিরবি কখন তুই? নো ক্লুজ সিস, কিচ্ছু বলতে পারবো না। প্রবাবলি অনেক রাত্রির হবে। হোয়াট ইউ ডু ইজ, তুই বলে দিস সবাইকে আমার জন্য যাতে ওয়েট না করে আননেসেসারি। ওকে রিনা, লেটস গো, উই আর গেটিং লেট। আরে চল, শোন না, বলছি তুই যে বেরোচ্ছিস বাড়ির সবাই জানে তো? দেখ, ইন্ডিভিজুয়ালি সবাইকে আলাদা আলাদা করে বলা তো সম্ভব নয়। জাস্ট বলে দিস আমি রিটার সঙ্গে বেরোচ্ছি। ওকে, এনিওয়েজ উই আর গেটিং লেট। ওকে, টেক কেয়ার। আমার রশ্মি একটা মামুলি ফটোগ্রাফারের সঙ্গে, না না না, অ্যাবসলিউটলি ইম্পসিবল। ওরা কি ভেবেছে আমার চোখ এড়িয়ে যা খুশি তাই করে যাবে? করতে দেব না, নেভার নেভার। বৌদি, একা একা দাঁড়িয়ে কি করছো? কি হলো, ভয় পেয়ে গেলি নাকি? কি বলে ডাকলে তুমি আমায়? কেন? দাদার বউকে তো বৌদিই বলে। বৌদি তো বলেছি। এত দেরি করে বাড়ি ফিরে এখন আমায় ঘুষ দেওয়া হচ্ছে, তাই তো? বারে ঘুষ দেবো কেন? আমি
আমি তো এখন থেকে তোমাকে বৌদি বলবো। আমাকে বলে কোনো লাভ নেই, তোমার আসল বৌদি তো এখন ছোটদার সাথে পাবে না কোথায় একটা গেলে। কোথায় যেন কি একটা পুড়ছে বলে মনে হচ্ছে না? মোটেই না, যত সব বাজে কথা। বাজে কথা? আমি তো গন্ধ পাচ্ছি পোড়া পোড়া। শোনো, কখন ফোন করে তোমায় বাড়ি ফিরতে বলেছিলাম বলো তো? আচ্ছা বাবা, সরি, ভুল হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে। কি করবো? লেট হয়ে গেছে না ইচ্ছে করে লেট করেছো? অশ্মি, যদি কিছু না হতো তাহলে তো কখনো আমি তোমায় ফোন করে আসতে বলতাম। সেদিন এত করে বোঝালাম, বকলাম, কিছুতেই কিছু এসে গেল না। একটা বিপদে না পড়লে দেখছি তোমার শান্তি হবে না। আরে বাবা, কি হয়েছে আমাকে বলবে? তুমি এত টেনসড কেন? সকালে যেভাবে তুমি বাড়ি থেকে বেরিয়েছো তারপর থেকে আমার ভীষণ চিন্তা হচ্ছিল। আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো, আমি সব বুঝতে পারছি, কিন্তু তুমি তো জানো বৌদি, দেবকে না দেখে আমি থাকতে পারি না। ডায়ালগ মাইন্ড ব্লোয়িং ডায়ালগ। যেমন দৃশ্য তেমনি সংলাপ। ওয়াও! আরে বাবা, আরে আজকালকার কোনো পরিবারে বৌদি আর ননদের এরকম হিট জুটি খুব একটা কিন্তু দেখা যায়। কি মিল, কি মাখামাখি। ओ मैं तो भूल चली बाबुल का देश, पिया का घर प्यारा लगे। ननदी में देखी है बहना की सूरत, सासू जी मेरी है ममता की मूरत। हाँ, सासू माँ से याद आया, तुम्हार सासू माँ और तुम्हार माँ ইনি যদি এই দৃশ্যটা দেখেন, ওয়ান্ডারফুল এই সিনটা দেখেন, তাহলে কিন্তু যে কি খুশি হবেন বলার না। সো আমি ওয়ান্ডারফুল সিনটা দেখাতে আমার দিদিকে ডাকছি। দিদি, ও দিদি, দিদি, তুমি শিগগিরই একবার নিচে এসো। দিদি, ও দিদি, শুনতে পাচ্ছ? মাসিমণি শুনুন, আমার কথা শুনে বলতে হবে না, কিন্তু একবার অশ্মির মুখের দিকে তাকিয়ে আপনি চুপ করে থাকুন প্লিজ। অশ্মি মদ সঙ্গে পড়েছে, নইলে কি আর এমনি এমনি পাখনাটা গজায়? তোমার সঙ্গে মিশে ওরই 12টা বেজেছে, আর কোথায় কতটা 12টা বেজেছে সেটা তো দিদিকে জানাতেই হবে, তাই না? না না শুনুন, ও যদি কোনো ভুল করে থাকে সেই ভুল আর কোনোদিনও করবে না, আমি নিজে ওর হয়ে কথা দিচ্ছি। তাই চুপ করো তো, কাঁদতে গিয়ে না, সরো এখান থেকে। দিদি একটু নিচে এসো তো এবার। ও দিদি, অশ্মি, অশ্মি তুমি মাসিমণিকে বলো না তুমি আর কোনোদিন এরকম ভুল করবে না, বলো না প্লিজ। যাও। দিদি তোমায় একবার ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? ও দিদি, দিদি, অশ্মি, দিদি, কি হলো তোমার? মাসিমণি, মাসিমণি প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি, কোনো সিন ক্রিয়েট করো